সবাই হয়তো একটু হৈ হৈ করবে, হ্যাঁ কিছু খারাপ বহন করবে, কিছু ভালো বহন করবে। ভালোটা শুনি আগে। আচ্ছা, প্রথমত আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন। পাবেন। হ্যাঁ, তবে তার কুণ্ডলিতে বৃহস্পতিকে ভালো জায়গায় থাকতে হবে, আমরা তো গোচর দেখে বলছি। আচ্ছা, মানে ওনার বৃহস্পতি যদি জন্মকুণ্ডলিতে ভালো জায়গায় থাকে, বা তারা যদি ঠিকঠাক না পায়, হ্যাঁ ওটা একটু দেখে নেবেন, অনেক কিছু দেখে আছে। নেবেন একটু। তার বৃহস্পতির বল কি আছে দেখতে হবে, ঠিক 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 ঠিক। তার উপর কার দৃষ্টি আছে দেখতে হবে। তবে আচ্ছা, আপাত দৃষ্টিতে ভালো। আপাত দৃষ্টিতে গোচর ভিত্তিক ভাবে হ্যাঁ মেদ জাতীয়, চর্বি জাতীয়, নার্ভ জাতীয় কিছু কিঞ্চিত সমস্যা বহন করলেও আইনি জটিলতা থেকে মুক্তি। বর্তমান এই মার্চ মাসের নিরিখে মকর রাশি মকর লগ্নে যারা জাতক জাতিকা, আপনাদের দ্বিতীয় ঘরে, জন্মছকের দ্বিতীয় ঘরে একাধিক গ্রহ অবস্থান করছে। রবি, রাহু, রাহু অনেকদিন থেকে বসে আছে, রবি আছে, মঙ্গল আছে, বুধ আছে। তো রাহু এবং মঙ্গল একটা মগজমারি, আবার রাহুর সাথে রবি সে আরেক মগজমারি, তাই না? মঙ্গলের সাথে বুধের কি হয়, বা মঙ্গল বুধ আপনাকে কি দেবে, বা এই সমস্ত সমীকরণটা গোবিন্দ দা কি হচ্ছে এখন? আচ্ছা, প্রথমে ভাবতে হবে এটা হচ্ছে দ্বিতীয় ঘর। একদম তাই। শুধু সঞ্চয় সঞ্চয় বললে হবে না। বাক্য, হ্যাঁ, বাক্য, খাওয়া খাদ্য, দাওয়া, শ্বশুরবাড়ি, কুটুম্ব, ঠিক। হ্যাঁ অনেকগুলো ভাবনা আছে এর মধ্যে। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোডে আমরা কথা বলবো মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে 2026 সালের মার্চ মাসের গোচরকালীন ফলাফল, মাসিক ফলাফল। বোর্ডে যে গ্রহ অবস্থান আছে, আপনার নিজস্ব যে জন্মছক, সেই জন্মছকে যে গ্রহ অবস্থান, এই দুটো গ্রহ অবস্থান যদি এক হয়, সবার হুবহু এক হবে না, তো সেই জায়গা থেকে কিন্তু ফল মিলে যাবে যদি এক হয়। যেমন ধরুন এক্ষেত্রে অষ্টমে কেতু, আপনারও জন্মছকে অষ্টমে কেতু আর দ্বিতীয় রাহু আছে। তো তাহলে কেতু এবং রাহুর জায়গা থেকে যখন গোবিন্দদা ফলাফলটা বলবে, তখন কিন্তু সেই ফলাফলটা নক্ষত্রের জায়গা থেকেও যদি মিলে যায় আপনার প্রাপ্ত যে নক্ষত্র, তাহলে কিন্তু হুবহু ফলাফলটা আপনার সাথে 100% মিল হবে। যে ক্ষেত্রে অমিল, ফলাফলও কিন্তু অমিল। যদি খারাপ ফলাফল বলা হয় অথচ আপনার সাথে মিলছে না, তাহলে আপনার ভয় পাওয়ার কিছু থাকবে না। আজকের এপিসোড আপনি মনোযোগ দিয়ে দেখুন। জীবন বদলাবে কিনা আমি জানি না, আজ পর্যন্ত আমার এই চ্যানেলে যত এপিসোড আপনি দেখেছেন, সেখান থেকে আমি তো একটু অন্যরকম কিছু, আরও গভীর কিছু, জীবনকে ছুঁয়ে যাওয়ার মতো কিছু প্রসঙ্গ আমি তুলব। আমার প্রথম প্রশ্ন গোবিন্দদা তোমার কাছে, গোচর টোচর নিয়ে একটু পরে ঢুকব। বহু জাতক এবং জাতিকা, বহু মানুষজন যারা আমাদের সাথে যোগাযোগ করছে, আমি সেই অভিজ্ঞতার নিরিখে তোমাকে প্রশ্নটা রাখছি। প্রতিকার প্রতিবিধান নানান জায়গা থেকে তারা করেছেন। কেউ কয়েক হাজার টাকা, কেউ লাখ টাকা, কেউ একাধিক লাখ, মানে 2 লাখ 3 লাখ টাকারও প্রতিকার, কি আরও বেশি প্রতিকার জন্য তারা কিন্তু টাকা পয়সা খরচ করেছেন। এবার সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে কেউ কেউ পুরোটা ঠকে গেছেন, তিনি ফল একেবারেই পাননি। আবার কেউ কেউ অল্প কিছুটা ফল পেয়েছেন, কিন্তু যে তিমিরে তিনি পড়েছিলেন সমস্যার মধ্যে, সেখানেই তিনি কিন্তু পড়ে আছেন। আচ্ছা, আমি তোমার কাছে উত্তরটা কিন্তু কাউকে দোষ দেওয়ার জন্য সেই জায়গা থেকে আমি চাইব না। এখানে আসলে কেন হচ্ছে এই বিড়ম্বনাটা, কোথায় ফাঁক ফোকর থাকছে, আমি সেই জায়গাটা জানবো। শাস্ত্র কি বলছে? আচ্ছা আমি শাস্ত্র যেটা বলছে সেটা আলাদা জিনিস। শাস্ত্র তো বলছে তুমি যদি সঠিকভাবে তুমি কাজ করাও, অবশ্যই তুমি সঠিক বিচার এবং সঠিক ক্রিয়ার মাধ্যমে যদি প্রতিকার নির্মিত হয় এবং সঠিক নিয়মে যদি তুমি ধারণ করো, তাইলে তুমি সুফল পাবে। এটা হচ্ছে শাস্ত্রীয় কথা।
কথাটা বোঝানো গেল? সঠিক বিচার, আগে বিচারটা সঠিক করতে হবে, গণনাটা আগে সঠিক সঠিক হতে হবে। তারপর তার যে প্রতিকার নির্মাণটা সঠিক হতে হবে। তারপর যে নির্মাণ হয়ে গেল, পেয়ে গেলেন কে? গ্রাহক বা ধারক। তিনি যদি আবার সঠিক নিয়মে ধারণ করেন, তাইলে অবশ্যই সুফল প্রাপ্তি যোগ তার মধ্যে আসবেই, সুফল পাবেন। তো পাচ্ছেন না কেন? কেন পাচ্ছেন না? প্রথমত আমাকে তাহলে এবারে বলতে হয়, কারু বিরুদ্ধে বলছি না, হয় গণনায় ত্রুটি ছিল, না হয় নির্মাণে ত্রুটি ছিল, না হয় যিনি ধারণ করেছেন তার নিয়মাবলীর মধ্যে ত্রুটি ছিল। যে কোনো একটা ত্রুটি আছে। হ্যাঁ, না দায় হলে তো কাজ কারোর করবে। আছে, না হলে কাজ করবে না কেন? না হলে কাজ করবে না কেন? কথাটা বোঝাতে পারলাম? এবারে ত্রুটিটা কার, সেটা তো আমরা এখান থেকে বলতেও পারবো না। না, ধরো জন্মছকে আমি তোমার ওই কথাটা বুঝতে পেরেছি। আমি জন্মছকে এমন কোনো সংকেত থাকে কি যে এই ব্যক্তির যে জন্মছক, ভাই এনার কোনো রকম কোনো প্রতিকারে কাজ হবে না, চায় নিয়মে করুক, মানে ইনি ক্ষমা পাবেন না ঈশ্বরের কাছে, এইরকম কোনো সংকেত কি জন্মছকে থাকে? রেয়ার, ওটা হচ্ছে রেয়ার। মানে রেয়ার বলতে কি জানো তো, 10,000-এ একটি, সেও সম্ভব কিনা জানি না। কারণ বলি, যেরকম রোগ আছে, রোগের কিন্তু ওষুধ আছে। ঈশ্বর তোমাকে জন্ম দিয়েছেন কেন? পূর্ববর্তী যে পাপ করে এসছো, সেটা তো তোমার এখানে দেওয়া আছে, তাকে খণ্ডাবে তুমি। অর্থাৎ সেটাকে তুমি পরপর প্রশমিত করার চেষ্টা করবে তোমার কর্মের দ্বারা, ইত্যাদি ইত্যাদি। এবারে তুমি পৌঁছে গিয়ে দেখছো যে না, তুমি পারছো না, তোমাকে তাইলে দ্বারস্থ হতে হবে। দ্বারস্থ হলে হ্যাঁ, তুমি একবারই যে 16 আনা হয়ে যাবে তা নয়, কিন্তু কিন্তু তিনি কি দেখছেন? তিনি দেখছেন মানুষটি যে পাপ করেছিল বা যে খারাপ করেছিল, আমি পাপ বলবো না, কিছু খারাপ করেছিল, সেটাকে সে আপাতত প্রশমিত করার চেষ্টা করছে বা সেই পাপভুক্ত করছে, তার মধ্যেও সে চেষ্টা করছে আপাতত অসৎ থেকে সৎ হওয়ার, খারাপ থেকে ভালো হওয়ার। অতএব তাকে সুযোগ দেবেন। তুমি যখন ভালো হওয়ার চেষ্টা করবে না, ওই জেলখানায় তুমি ভালো আচরণ করলে তোমাকে কিছুদিনের আগে ছেড়ে দেওয়া হয় না? শুনেছো তো, এই স্বাধীনতা দিবসের দিন তোকে ছেড়ে দেওয়া হয় কেন? তোমার আচরণ ভালোর জন্য তোমাকে করা হলো। তো সেই রকম তোমার যদি তুমি অনুগত হও, ঈশ্বর প্রেমী হও, বা তার যে জিনিসপত্রগুলো যা যা সব তো ঈশ্বর প্রেরিত জিনিস, তুমি যদি ঠিকঠাক ব্যবহার করতে পারো নিয়ম মেনে, এবং সততা নিষ্ঠা যেগুলো তোমার অবলম্বন করা উচিত, যেগুলো পূর্বে ঘাটতি রেখে এসেছিলে, সেগুলো যদি করো, তোমাকে অনেকটা সাপোর্ট করবেন। প্রতিকার যে ফল দেয় না, ওটা হয় না। আচ্ছা, চলো এইবারে আমি গোচরের আলোচনায় ঢুকি। না, তুমি ব্যাপারটা ক্লিয়ার হলে? আমার কাছে ক্লিয়ার বিষয়টা। বাকি দেখো যারা দেখছেন তারা বাকিটা সিদ্ধান্ত নেবেন যে আমি এই যে এত লক্ষ টাকার প্রতিকার ধারণ করেছি, এক্ষেত্রে প্রতিকার কাজ দিচ্ছে না, আমার জন্মছকটা আরেকবার দেখিয়ে অন্তত কি কি ভাবে গেলে পরে যে প্রতিকারগুলো ধারণ করে আছি ওতে দিয়েও কাজ পাওয়া যাবে, নতুন করে আর প্রতিকার নেওয়ার দরকার পড়বে না, কি দরকার আছে কিনা সেটা ওনারা নিজেরা নিজেদের জীবনকে বিচার করে সিদ্ধান্ত নেবেন। আমি গোচরের দিকে এগোবো। আরো একটা জিনিস বলে নি আচ্ছা, আচ্ছা। ভাই, যেহেতু প্রতিকারের বিষয়টা তো সবসময় আলোচনা হবে না, আমার মনে হয় এই অসুখটি, মানে কুণ্ডলীর যে অসুখটার কথা বলছি, মানে ছকের ত্রুটিটি, হোমিওপ্যাথিতে ভালো হবে, না অ্যালোপ্যাথিতে ভালো হবে, না আয়ুর্বেদিকে ভালো হবে, না যোগব্যায়ামের দ্বারা ভালো হবে, সেটাও ভাবার দরকার আছে। হ্যাঁ, সেটা তো আছে জন্মছকে সেটা তো জন্মছকে আছে যে ভাই তুমি কিভাবে কোন পথে এগোলে পরে তুমি তোমার এই যে ক্ষমা প্রার্থনার মাধ্যমে বা কর্মের মাধ্যমে বা ওষুধের মাধ্যমে তুমি রিলিফ পাবে, সেই জায়গাটাও কিন্তু জন্মছকে দেওয়া আছে সব। মানে এই যে অষ্টমের কেতু, চলো আমি একটু গোচরে ঢুকে যাই এবার, আর যাবো না ওদিকে। অষ্টমীর যে কেতু, অষ্টমে কেতু এই মুহূর্তে ওনাদেরকে কি কি ভালো ফল দিচ্ছে। ইয়েস, অষ্টমের কেতু এবং দ্বিতীয় রাহু। আমি শুধু কেতুটাকে নিয়ে বলছি, যাদের অষ্টমে কেতু আছে তারা তাদের জীবনে বহু ঘটনা ঘটবার আগে তারা সংকেত কিন্তু পেয়ে যান। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা,
বা মকর রাশি মকর লগ্নের পরেও যারা 11টি রাশি বা লগ্ন আছে তাদেরও ক্ষেত্রে অষ্টমের কেতু খুব ভাইটাল। অষ্টমের কেতু যাদের আছে তাদের জীবন বিভিন্ন সময় মনে হয় যে বোধহয় ওই যে ঘটনা ঘটার আগে যেহেতু জানতে পেরে যায় তখন মনে হয় যে বোধহয় আমার আশীর্বাদপূর্ণ জীবন। আবার কখনো কখনো মনে হয় যে না, এ বোধহয় অভিশপ্ত জীবন। একে মকর লগ্ন বা মকর রাশি, শনিদেব, তার সাথে আবার অষ্টমে কেতু, কি কি ভালো ফল দেবে যেটা ওনার জীবনকে বদল করছে এবং পজিটিভ বদল করছে, আমি শুধু সেই জায়গাটা তোমার কাছে প্রথম ফেজে জানবো। আচ্ছা, অষ্টমে কিন্তু খুব একটা ভালো দেয় না, তবু দু একটা যেটা ভালো ঘটবে সেটা আপাতত বলে রাখছি। অষ্টমে কেতুর ভালো দেয় না কেন বলছি জানো? না, আগে ভালোগুলো বলো। আচ্ছা, ভালো বলছি। আধ্যাত্মিকতার দিকে যাওয়ার একটা নতুন যোগাযোগ তৈরি হবে। হুম এক, উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তির জন্য হুম একটা যোগাযোগ তৈরি হবে। বারবার যোগাযোগ শব্দটা আনছি, এটাকে তুমি পরে ভাঙবো আমাকে দিয়ে। আচ্ছা, গেল। হ্যাঁ, কিছু দূরবর্তী জায়গায় গুপ্তভাবে অন্য কিছু প্রাপ্তি, তার একটা যোগাযোগ তৈরি হবে। হুম এখানে এই জায়গাটায় যে নক্ষত্রে বসে আছে, আমি নক্ষত্রটাকে ভেবে বলছি, কিন্তু অষ্টমের ভেতরে যে নক্ষত্র আছে, কারণ কেতু এখন শুক্রের নক্ষত্রে বসে আছে। শুক্র তৃতীয় তুঙ্গাবস্থায় উচ্চাবস্থায় থেকে আছেন, সেই জন্য। কোন নক্ষত্রের নামটা বলো? পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বসে পূর্ব আছে। ফাল্গুনী নক্ষত্র যাদের, তাদের সাথে এটা হুবহু মিলছে একদম। একদম। এবারে বলি, ধনিষ্ঠার ক্ষেত্রে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। তারা যতই চেষ্টা করুন, যোগাযোগটাই বিফলে যাবে বা যোগাযোগটা থেকে বিপদ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এই যোগাযোগ বুমেরাং হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আরেকটা নক্ষত্র? এবারে শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু অনেকটা এই যোগাযোগ ভালো হবে। আর উত্তরাষাঢ়ায় যাদের জন্ম তাদের কিন্তু ভালো হবে, এই যোগাযোগটা ভালোর দিকে নিয়ে যাবে। আচ্ছা, দুটো জিনিস গুলিয়ে গেল। হ্যাঁ। তুমি কি জন্ম নক্ষত্রের কথা বলছো? মানে কেতু এই মুহূর্তে বসে আছে তোমার শুক্রের নক্ষত্রে, হ্যাঁ সেটা বুঝলাম। হ্যাঁ কিন্তু আবার উত্তরাষাঢ়া বলতে গিয়ে জন্ম নক্ষত্রে বলছো। হ্যাঁ, জন্ম নক্ষত্র বলছি। এখানে কি হচ্ছে, আমি প্রথমে দেখছি এই নক্ষত্রাধিপতি তৃতীয় তুঙ্গি। কোন নক্ষত্রাধিপতি? নক্ষত্রের মানে নামটা বলো শুক্রে, না। বারবার বলছি, পূর্ব ফাল্গুনিতে কেতু বসে আছেন, তিনি তৃতীয় তুঙ্গা অবস্থায় আছেন। তাইলে তৃতীয় স্থলে, এবারে ভাবো, পঞ্চমাধিপতি তৃতীয় তুঙ্গ, পঞ্চমটা কি? সাফল্য, প্রতিষ্ঠা, এই জায়গাগুলো দিচ্ছে। আবার এই শুক্র হচ্ছে তোমার দশমের অধিপতি, তাইলে কর্মক্ষেত্রের দিকটাও ভাবাচ্ছে। তাইলে এই জায়গাটায় দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠা প্রাপ্তির জায়গায় শুক্র বসে গেল যোগাযোগের ক্ষেত্রে। মানে আমার প্রমোশনটা হবে কিনা, একটা যোগাযোগ বাড়বে। আমার প্রেমটা সফলতার দিকে যাবে কিনা, সেটার জন্য যোগাযোগ বাড়বে। প্রেমের ক্ষেত্রে যোগাযোগটা বাড়লো, উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা যোগাযোগ বাড়লো। মানে যোগাযোগের জায়গাটাকে স্ট্রং করাবে, সোজা কথা। প্রথম এই মার্চ মাসে? এই মার্চ মাসে। বেশ। কত তারিখ পর্যন্ত? 15 তারিখ পর্যন্ত। মার্চের 15 তারিখ পর্যন্ত? হ্যাঁ। বেশ। তারপরে দেখা যাবে একটু সমস্যা দেখা দেবে, কারণ রবি অষ্টমাধিপতি নিজে, তিনি চলে যাচ্ছেন তৃতীয়। তাইলে এক প্রকার তৃতীয় গেলে যে অষ্টমপতি তৃতীয় গেলে খুব খারাপ করে ফেলবে তা নয়, কিন্তু সেখানে একটা রবি শুক্রের দারিদ্র যোগ তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, রবি শুক্রের দারিদ্র যোগ তৈরি হচ্ছে, সেটাকেও আমাকে মাথায় রাখতে হচ্ছে। বেশ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। 26 তারিখ শুক্র বেরিয়ে যাচ্ছেন। না, একটা একটা ধীরে 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 অনেক জটিল হয়ে যাচ্ছে। আমি আরেকবার এক এক করে শুধু হ্যাঁ নাতে তুমি ছোট ছোট উত্তর দাও, কেননা আমি ক্লিয়ার হচ্ছি না, তো উনি থোড়ি না ক্লিয়ার হবেন। ঠিক আছে, বিষয়টা জটিল, ক্লিয়ার হওয়া ওর কষ্ট আছে। ক্লিয়ার হওয়া কষ্ট আছে। ঠিক আছে, তুমি এখানে এক একটা- অনেকগুলো নক্ষত্রের খেলা আছে, তুমি অত আর নক্ষত্রের ভেতরে ঢুকো না, সহজ ভাষায় ফল বলো। একদম বলো। আচ্ছা, আমি এতটুকু সময় পর্যন্ত যা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা যারা, তাদের মার্চের 15 তারিখ পর্যন্ত যোগাযোগ একটা ফাটাফাটি জায়গায় আছে। হ্যাঁ, ঠিক, একদম যোগাযোগ ফাটাফাটি জায়গায় আছে। কেননা শুক্র ওই জায়গাটায় তুঙ্গি হচ্ছে, তো কর্মক্ষেত্রের যোগাযোগ, মানে দশমপতি যেহেতু এবং পঞ্চমপতি যেহেতু আপনাদের, সফলতার ক্ষেত্রে কর্ম নিরিখে সফল হচ্ছে এবং যোগাযোগের মাধ্যমে। হ্যাঁ। তা যারা কাজকর্ম পায়নি তাদের জন্য তাহলে ফাটাফাটি সময় পর্যন্ত তোমার মার্চের 15 তারিখ ক্লিয়ার হয়ে গেল। বেশ। আবার 15 মার্চের পরে গোবিন্দদা যেটা বলছে যে শুক্র এবং রবি
অষ্টমপতি রবি যেখানে কেতু বসে আছে সিংহ রাশির ঘর আপনাদের, এইটা গিয়ে একটা জড়তা তৈরি করছে। হ্যাঁ। এবার এই জড়তার জায়গাটা যদি আপনাদের জন্মছকেও আপনাদের শুক্র এবং রবি যদি থাকে, তাহলে 15 তারিখের পরে যে পাইপলাইনে সুন্দর একদম ঝরঝরে পরিষ্কার পানীয় জল আসছিল বন্ধ হয়ে যাবে, এটাই বলছো তো? একদম। আরো একটু যোগাযোগ বাড়বে। লগ্নপতি শনি তৃতীয়, তৃতীয় শনি ভালো ফল দেন। হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় পতি শনি তৃতীয়, হুম। সঞ্চয় ধনসম্পত্তি ইত্যাদির ক্ষেত্রটা, তাহলে এক্ষেত্রেও শারীরিক দিক থেকে যে যোগাযোগ, বিভিন্ন রকম চিকিৎসা হতে পারে বা অন্য কোনো যোগাযোগ হতে পারে, সেই ক্ষেত্র থেকে প্লাস অর্থনৈতিক সমৃদ্ধির জন্য যে যোগাযোগ, যেহেতু দ্বিতীয় পতি শনি, হ্যাঁ দ্বিতীয় পতি শনি, তিনি আবার কি কালপুরুষ চক্রের ধনের প্রাচুর্যতার গ্রহের সঙ্গে নবম আর দশমপতি শনি। নবম দশমপতি এবং পঞ্চমপতি, তিনি পঞ্চমপতি শুক্র হচ্ছেন পঞ্চম না, এবং শুক্র দশম। নয়, তুমি তো শনির কথা বলছো। শনি হচ্ছেন লগ্নপতি দ্বিতীয়পতি, হ্যাঁ, তার সাথে পঞ্চম দশমের কানেকশন হলো, কানেকশন হচ্ছে। ব্যাটা বুঝলে কোথায়? ঠিক, ঠিক। এবারে এই কানেকশনটাই খুব সুন্দর, একদম এটা কানেকশন, রাজযোগ হচ্ছে না? একদম বিরাট যোগ, ওটা বন্ধুত্বমূলক তাদের যোগটা। কিন্তু যখন অষ্টমপতি গিয়ে ঢুকলেন, দেখুন 15 তারিখ পর্যন্ত মোটামুটি উপার্জন সঞ্চয় মোটামুটি বৈদেশিক ক্ষেত্র থেকে বা দূরবর্তী জায়গা থেকে আসবে। তারপরে কিছু যোগাযোগের ক্ষেত্রটা ভাঁটা তৈরি করার চেষ্টা করবে, হয়ে যাবে নিজের থেকে। কারণ তুমি যখন বন্ধুকে নিয়েছিলে, তুমি আমি সমান মনের, আমরা বেশ সুন্দর তত্ত্বরিয়ে উঠেছিলাম। কিন্তু একজন বিপরীত ভাবনার লোক যখন এসে অংশগ্রহণ করে ফেলবে, আমাদের ভাবনা কিছুটা হলেও স্তিমিত হবে, হবে তো? ঠিক। এবারে সেইখানে রবির মতো গ্রহ চলে গেলেন। রবি অষ্টমপতি তৃতীয় খারাপ ফল দেন না, বারবার বলছি, কিন্তু যে শনি বসে আছেন, শনি রবি মিলে একটা যোগ তৈরি করে দিয়েছেন, শনি রবি জুটি, যে জুটিটা খুব একটা সুফল দেন না। আমাদের কথায় এটাকে বলা হয় কি, 20 যোগ। 20 যোগ। 20 যোগ। আচ্ছা। আবার রবি ঢুকে পড়ে তাহলে 20 যোগ তৈরি করে ফেললেন, রবি ঢুকে পড়ে দারিদ্র যোগ তৈরি করে ফেললেন। কার সাথে? শুক্রের সাথে দারিদ্র যোগ, শনির সাথে 20 যোগ তৈরি তাহলে করলেন। কোথায় হলো? তৃতীয় ঘরেই হলো। কতদিন? এবার ডেটটা একটু আমাকে এবারে শোনাও। রবি ওখানে থাকছেন 15 তারিখ পর্যন্ত, মানে 15ই মার্চ থেকে 15ই এপ্রিল পর্যন্ত। আচ্ছা, 1 মাসের। 1 মাসে। আচ্ছা। আচ্ছা, শনি তো থেকেই যাচ্ছে। শুক্র কবে বেরিয়ে যাচ্ছে? শুক্র 26 তারিখ বেরিয়ে যাচ্ছে, তাইলে 15 থেকে 26 এটা হচ্ছে দারিদ্র যোগটা থাকছে, যোগাযোগে অবনতি। রবি আর শুক্র মিলে যে মগজমারি, হ্যাঁ, সেটা 15 থেকে 26 পর্যন্ত থাকছে, তারপরে সেটা আর থাকছে না। না, তখন আপনি আরেকটু রিলিফ পেয়ে যাবেন। হ্যাঁ। অন্তত দারিদ্রতার জায়গাটা কেটে কেটে যাবে। যাবে। বাট বিষের যে তেজ শনি রবি, হ্যাঁ, সেটা এপ্রিল পর্যন্ত থাকছে। এপ্রিলের 15 তারিখ 15 তারিখ পর্যন্ত থাকছে। 20 যোগ নিয়ে আলাদা করে এপিসোড অবশ্যই আপনারা দেখতে পাবেন। এবং শনি রবি আপনাদের জন্ম ছকে যদি একত্রে থাকে, তাহলে এই যে 20 যোগের কথা বলছে গোবিন্দবাবু, তাহলে তার প্রভাবটা আপনারা ফিল করবেন। নচেত কি করবে? জন্মছকে যদি 20 যোগ না হ্যাঁ, থাকে, না 20 যোগ জন্মছকে থাকলে তো অতিরিক্ত ফিল করবেন, না হলে কিঞ্চিত অনুভূত হবে, অল্প স্বল্প আপনারা অনুভব করবেন। যাদের জন্মছকে এই যে শনি রবি একত্রে বসে আছে, জন্ম লগ্ন থেকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত, তাদের কিন্তু এই 20 যোগের যে ফলাফল প্রভাব তারা কিন্তু পায়। যারা প্রতিবিধান মানে সমাধানের জন্য করে নিয়েছেন অলরেডি কারো না কারো কাছ থেকে, তাহলে তারা কিন্তু অতটা ফিল করতে পারবেন না, মানে অনুভব তাদের হবে না অতটা, তারা অতটা খারাপ প্রভাব পাবেন না। যারা প্রতিবিধান করার পরেও পাচ্ছেন, তাহলে কোথাও নৌকা ডুবছে, ফুটো হয়ে গেছে, রিপিটটা ঠিকমতো হয়নি। সেই জায়গাটা আমরা শুরুতে এই কারণে প্রশ্নটা রেখেছিলাম, কেননা আপনার লগ্নাধিপতি যেমন শনি, আপনার দ্বিতীয়ের অর্থাৎ অর্থের জায়গাটাও শনি, আর শনি রবি মিলিয়ে কিন্তু একটা এই যে 20 যোগ আসছে। তাই আমি অনুষ্ঠানের শুরুতেই কিন্তু প্রতিবিধান কাজ করছে না কেন, হাজার লক্ষ টাকা মানুষের জলে ডুবছে, ওই জায়গাটাকে আমি দিয়ে শুরু করেছিলাম অনুষ্ঠান। পরের প্রসঙ্গে চলে যাই। হ্যাঁ, দ্বিতীয় ঘরে অনেক মগজমারি আছে, একটু পরে যাব ওই জায়গাটায়। বৃহস্পতি এই মুহূর্তে ষষ্ঠে বসে আছেন। বৃহস্পতি ওনাদের কিন্তু ওই তৃতীয়ের ঘরের অধিপতি, আবার দ্বাদশ ঘরের অধিপতি, তিনি ষষ্ঠে। চলো, এই কম্বিনেশনটা কি খিচুড়ি পাকাচ্ছে? বিপরীত রাজযোগ। মাইক্রোফোন কাছে। একদম বিপরীত রাজযোগ। কিভাবে কি ফল পাবে বলো আগে। আচ্ছা,
প্রথমত বহু চিকিৎসার পর রিলিফ পাওয়ার সম্ভাবনা এক। হ্যাঁ, একটু ডিটেলসে বল। এই মানে রাজযোগ, বিপরীত রাজযোগ যখন হয়, তিনি দ্বাদশের অধিপতি। দ্বাদশ কি কি দেয়? কারাগার, হাসপাতাল, তোমার আধ্যাত্মিকতা, এগুলো তো দেয়, বারবার বলেছি। ব্যয়ের খরচ দেয়। তৃতীয় উপচয়স্থল, ওই জায়গাটাও ভালো জায়গা নয়, কথাটা বুঝলে? তাইলে সেখান থেকে যখন গিয়ে খারাপেই বসলো, মানে খারাপ থেকে গিয়ে যখন খারাপে বসে, সেটা বিপরীত রাজযোগ হয়। আচ্ছা, আচ্ছা, সবাই হয়তো একটু হই হই করবে, হ্যাঁ, কিছু খারাপ বহন করবে, কিছু ভালো বহন করবে। ভালোটা শুনি আগে। আচ্ছা, প্রথমত আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন। পাবেন। হ্যাঁ, তবে তার কুণ্ডলিতে বৃহস্পতিকে ভালো জায়গায় থাকতে হবে। আমরা তো গোচর থেকে বলছি। আচ্ছা, মানে ওনার বৃহস্পতি যদি জন্মকুণ্ডলিতে ভালো জায়গায় থাকে, বা তারা যদি ঠিকঠাক না পায়, হ্যাঁ, ওটা একটু দেখে নেবেন, অনেক কিছু দেখে আছে। নেবেন একটু। তার বৃহস্পতির বল কি আছে দেখতে হবে। ঠিক 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 ঠিক। তার উপর কার দৃষ্টি আছে দেখতে হবে। তবে আপাত দৃষ্টিতে ভালো। আপাত দৃষ্টিতে গোচর ভিত্তিক ভাবে, হ্যাঁ, মেদ জাতীয়, চর্বি জাতীয়, নার্ভ জাতীয় কিছু কিঞ্চিত সমস্যা বহন করলেও আইনি জটিলতা থেকে মুক্তি। বেশ, এক নম্বর। কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বা চিকিৎসা করাচ্ছিলেন, উপশম পাচ্ছিলেন না, সেখান থেকে বেশ কিছুটা রিলিফ পাওয়ার সম্ভাবনা আছে। কিছুটা ঋণ মুক্ত হওয়ার জায়গা কিন্তু তৈরি করে দিচ্ছে বৃহস্পতি। বেশ, এরপর আর কি ভালো দিচ্ছে? যোগাযোগ যেটা অনেক দিন ধরে ভন্ডুল ছিল, সেটা কিছুটা পরিবর্তন হবে। ভাইদের সাথে যদি সম্পর্কের অবনতি ছিল, যদি আপনার বৃহস্পতি ভালো থাকে, উন্নত হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। বেশ, আর এইগুলো। আর মোটামুটি একটা থার্ড হাউস থেকে, দ্বাদশ থেকে তো বললাম, আধ্যাত্মিকতায় একটা আকর্ষণ বাড়বে। কোন কারণে বাড়বে না, অনেক সময় কি হয় না, ই বাবা সাসপেন্ড হতে হতে থেকে গেলাম, জেলটা হতে হতে থেকে গেল, ডাক্তার বলেছিল দেখুন ঈশ্বরকে স্মরণ করুন, বাহ আমি তো মুক্ত হয়ে গেলাম। এইগুলো নিয়ে তার মধ্যে একটা আধ্যাত্মিকতা জাগ্রত হবে। মানে তুমি এক কথায় বলতে চাইছো যে ঈশ্বরের কৃপা উনি অনুভব করলেন, যে হ্যাঁ ঈশ্বর আছেন, হ্যাঁ, এবং ঈশ্বর আমার জন্য তিনি কৃপাময় বা কৃপাময়ী। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে মানে যেভাবেই হোক না কেন, একটা মানুষ যখন তিনি ঈশ্বরের চরণে পৌঁছচ্ছেন, এটা তারও কৃপা, মানে ঈশ্বরের কৃপা, এবং যিনি পৌঁছচ্ছেন এটা তারও কিন্তু ভালো গুণ। ভালো গুণ, তিনি অনেক পুণ্যবান ব্যক্তি। হ্যাঁ, কথাটা হচ্ছে কি জানো, আমি কেন প্রসঙ্গ তুললাম, এই যে তুমি, আমি প্রথমে হচ্ছে, আমি একজন জ্যোতিষী, তুমি হচ্ছে সঞ্চালক, কেউ যোগাযোগ করলেন, হ্যাঁ, প্রথমে আমরা ভেবে নিই আমি মনে হয় করে দিচ্ছি, তুমি ভাবছো আমার কাছে যখন ফোন করেছে আমি মনে হয় উতরে দিচ্ছি, এই যে ভাবনাবোধ। সে এটা সম্ভবত রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটাই সবে করিছে প্রণাম, রথ বলে আমি দেব, পথ বলে আমি, মূর্তি বলে আমি দেব, হাসে অন্তর্যামী। একদম তাই। সেরকম আমাদের কাছে যখন যোগাযোগ করলো, প্রদীপবাবু আমারটা একটু বিচার করে দিতে হবে, প্রদীপবাবুর ছাতিটা পুরো বেড়ে গেল, আমার চ্যানেলে এসছে, না ওটা আমি বলি। আচ্ছা, তারপর গোবিন্দবাবু একটু বিচার করতে হবে, গোবিন্দবাবুর কাছে গেলাম, গোবিন্দবাবু বলছে আমি কেউ এটা, হ্যাঁ, প্রথমে চ্যানেল, তারপর প্রদীপবাবু, তারপর গোবিন্দবাবু, কিন্তু অন্তর্যামী যে তিনি হাসছেন, বলে তোমরা যে যাই করো, আমার যদি করুণা না থাকে, আমার যদি ইচ্ছে না থাকে, আমার যদি আশীর্বাদ না থাকে, তোমরা যে যাই করো সব ভণ্ডুল হয়ে যাবে। আবার আমার ইচ্ছা, আমার করুণা যদি থাকে, তুমি যদি চোখ বন্ধ করে ঢিল ছুঁড়ে দাও, ঢিল কিন্তু তোমার নির্দিষ্ট যে লক্ষ্য বস্তু তাতে লাগবে। অতএব কেউ আমরা কিছু নয়, ওই যে উপরওয়ালা যাকে ডাক্তারবাবু দেখিয়েছিলেন না, যে ওখানেই বসুন, সেই আমাদেরও উচিত উপরওয়ালাকে সবসময় মান্যতা দিয়ে তার চরণে স্থান নেওয়া। একদম তাই। আচ্ছা, এবারে আমরা দ্বিতীয় যে জায়গা, দ্বিতীয় ঘর, আর্থিকভাবে সঞ্চয়ের জায়গা। বর্তমান এই মার্চ মাসের নিরিখে মকর রাশি, মকর লগ্নে যারা জাতক জাতিকা, আপনাদের দ্বিতীয় ঘরে, জন্মছকের দ্বিতীয় ঘরে একাধিক গ্রহ অবস্থান করছে। রবি, রাহু অনেকদিন থেকে বসে আছে, রবি আছে, মঙ্গল আছে, বুধ আছে। তো রাহু এবং মঙ্গল একটা মগজমারি, আবার রাহুর সাথে রবি সে আরেক মগজমারি, তাই না? মঙ্গলের সাথে বুধের কি হয়, বা মঙ্গল বুধ আপনাকে কি দেবে, বা এই সমস্ত সমীকরণটা গোবিন্দদা কি হচ্ছে এখন? আচ্ছা, প্রথমে ভাবতে হবে এটা হচ্ছে দ্বিতীয় ঘর। একদম তাই। শুধু সঞ্চয় বললে হবে না, বাক্য, হ্যাঁ, বাক্য, খাওয়া দাওয়া, শ্বশুরবাড়ি, কুটুম্ব, ঠিক। হ্যাঁ, অনেকগুলো ভাবনা আছে এর মধ্যে। এবারে এই জায়গায় রাহু মঙ্গল জুটি, দেখুন সর্বক্ষেত্রে সবটা খারাপ নয়,
আমি বলছি প্রথমেই আর্থিক অঙ্গারক যোগ মানে আর্থিক ধ্বংস, কুটুম্বদের সঙ্গে বচসা, মনোমালিন্য, এমনকি যাতায়াত কিছু দিনের জন্য আটকে যেতে পারে। হ্যাঁ, আর শ্বশুর বাড়ির সাথে সমস্যা মানে স্ত্রীর সাথে সমস্যা অলরেডি। অঙ্গারক যোগের আলাদা এপিসোড আমরা চ্যানেলে করে রেখেছি, আছে, আপনি দেখুন ওটা। হ্যাঁ, আচ্ছা, প্লিজ। এবারে আবার বুধাদিত্য যোগ আছে, রবি বুধ মিলে। তাইলে আপনার কুণ্ডলিতে যদি বুধাদিত্য যোগ আছে, অর্থের দিক থেকে আপনি একটা প্রতিষ্ঠার জায়গা পাবেন, ঠিক, ভালো খাদ্য পাবেন, ভালো কুটুম্ব পাবেন, ভালো ভালো সব কিছু পাবেন। যদি অঙ্গারক যোগ থেকে থাকে তাইলে আপনার একটা ধ্বংসের মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু এই জায়গায় জোর করে কিন্তু যারা কোম্পানির বড় বড় কোম্পানিতে কাজ করেন, তার আবার যারা ইঞ্জিনিয়ারিং জায়গায় আছেন, ইলেকট্রিক্যাল জায়গায় আছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। আচ্ছা, তাদের ক্ষেত্রে এই অঙ্গারকটা অঙ্গারক নয়, সাপোর্টেড অঙ্গারক। সাপোর্টেড অঙ্গারক। আচ্ছা, দেখো আগুনে পোড়ায়, আবার আগুনে রান্নাটা তো হয়, আগুনে সেদ্ধ হচ্ছে। হ্যাঁ, ঠিক। এবারে কোন জায়গায় সেটা তো ভাবতে হবে আমাদের, ঠিক, না? ঠিক, ঠিক। আচ্ছা, এই জায়গা পুলিশ প্রশাসনিক ক্ষেত্র, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এইখান থেকে একটা সঞ্চয় বৃদ্ধির যোগ। যারা ব্যবসা করছে, হ্যাঁ, হ্যাঁ, যারা ব্যবসা করছে, তার মানে ধরুন কাছাকাছি বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূরে যে মফস্বল বাজার আছে, শহর আছে, সেখানে ওনার একটা দোকান আছে। বা ধরো আবার এই যে অঙ্গারকের প্রসঙ্গ যেহেতু এসছে, ঘর বাড়ি ছাড়ায় যারা আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে আছেন, বা একেবারে দেশের বাইরেও আছেন, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে, কেননা শনি যেহেতু মানে তোমার হচ্ছে এবং বৃহস্পতি ষষ্ঠে বসে আছে, তার দৃষ্টি আছে যেহেতু, আমি সমস্তটাকে লেপটে নিচ্ছে, একেবারে শুধু ফল চাইছি। ব্যবসায়িক যারা, ব্যবসাদার যারা, তাদের জন্য, বিদেশে যারা কাজকর্ম করছে, রাজ্যের বাইরে কাজকর্ম করছে, তাদের জন্য কতখানি আর্থিক দিক থেকে, সঞ্চয়ের জায়গা থেকে তৈরি হচ্ছে সময়টা? সঞ্চয় ক্ষেত্র কিন্তু মধ্যম প্রকৃতির বলবো, আহামরি বলছি না। এর কারণ অনেকগুলো কারণ আছে, তুমি শুধু ফল জানতে চাইলে হবে না। মানে ছখানা তুমি যোগ নিয়ে বসে আছো, দিয়ে একটাই ফল চাইলে তো পাবে না, ছখানা যোগ আছে। বুধাদিত্য যোগ যাদের আছে অতি ভালো সঞ্চয় ফল পাবেন। বাইরে থাকলেও, হ্যাঁ, বুধাদিত্য যোগে অষ্টম থেকে রবি যাচ্ছেন ওখানে, অষ্টম থেকে, হ্যাঁ, কিছুটা প্রাপ্তি যোগ অবশ্যই আছে ওখান থেকে, হ্যাঁ, সেটা পাবেন। আবার আগে তো বললাম প্রশাসনিক ক্ষেত্র, ম্যানেজমেন্ট ক্ষেত্রে যারা বাইরে আছেন, তাদের ক্ষেত্র থেকে একটা সঞ্চয় যোগ অবশ্যই আছে। তবে অর্থ ধরে রাখা কষ্ট আছে। অর্থ ধরে রাখা কষ্ট আছে, টাকাটা আসবে, টাকাটা ধরে রাখা কষ্ট আছে। আচ্ছা, আচ্ছা, আরো একটা জিনিস বলে রাখি, ব্যবসার কথা উল্লেখ করলে তো, হ্যাঁ, ব্যবসা থেকে অবশ্যই একটা অর্থ আসার যোগ আছে। কোন কোন ক্ষেত্র সেটা জানতে হবে। প্রথমত বলি, যারা বাড়ি নির্মাণ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আছেন না, তাদের ক্ষেত্রে সময়, মানে ইট বালি স্টোন চিপ রডের বিজনেস, হ্যাঁ, সেগুলো একটা আছে। বা কি বলবো, যারা বাড়ি একদম বানিয়ে বিক্রি করে দিচ্ছেন, আচ্ছা, তাদের ক্ষেত্রে সময়টা ভালো আছে। কিছু খনিজ দ্রব্য, তার ব্যবসাটা ভালো চলবে। বেশ, ইলেকট্রিক্যাল ব্যবসা থেকে কিছু উপার্জনের যোগ, কম্পিউটার ল্যাপটপ থেকে কিছু উপার্জন হয়, যারা এই সব রিলেটেড কাজে আছেন, সেখান থেকে একটা ভালো যোগ আসছে। কিন্তু আপনার এই অঙ্গারক যোগ ভালো জায়গায় হতে হবে। ভালো জায়গায় এবারে কোত্থেকে এলো? মনে করো তোমার ষষ্ঠে রাহু মঙ্গল কারোর ষষ্ঠে আছে, আপনার ষষ্ঠ ঘরে, মানে যেহেতু মকর লগ্ন বা রাশি নিয়ে আলোচনা করছি, মকর লগ্নের আর কি ষষ্ঠে রাহু মঙ্গল যদি থাকে ষষ্ঠ ঘরে, সেখানে কিন্তু অনেকটা ভালো ফল পাবে কর্মের দিক থেকে, হ্যাঁ, কিন্তু কিছুটা আইনি লিটিগেশনে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটাও ঠিক। আচ্ছা, দুটো জায়গায় আছে। বেশ, আজকের এই এপিসোডে আমরা অনেকগুলো জায়গাকে ঘাঁটার চেষ্টা করলাম এপিসোড, এবং যে নিরিখে আলোচনা করছি তার সারবত্যে যদি নিয়ে আসি, একাধিক যোগ আপনার দ্বিতীয় ঘরে তৈরি হয়ে আছে। তার মধ্যে অঙ্গারক যোগ, সেটা আপনি আলাদা এপিসোড পেয়ে যাবেন, আরও ডিটেলসে জানতে পারবেন, এবং সারা জীবনের নিরিখে সেই এপিসোড বানানো। যোগের ভিডিওগুলো আমরা রিপিট দিতে থাকি, এবং সেগুলো সারা জীবনের জন্য। বাদবাকি শুক্র শনি আপনার তৃতীয়, তো সেই জায়গা থেকে একটা যোগাযোগ এবং একটা রাজযোগের ফল, সেইটাও আপনারা পাবেন। বৃহস্পতি ষষ্ঠে থেকে সে কিন্তু ভালো ফল দিচ্ছে, ষষ্ঠে থেকে খারাপ ফলটা ততখানি আপনি পাবেন না যদি আপনার বৃহস্পতি ভালো থাকে, তাই তো। অষ্টমে কেতু বেশ কিছু ভালো জায়গা যেমন দিচ্ছে, ঠিক তেমনিভাবে খারাপ জায়গাটা দিচ্ছে। আমরা খারাপ জায়গার কথা আপনার জন্মছক না দেখে এপিসোডে বলাটা একটু রাখলাম আর কি, বিরত থাকলাম বলা থেকে, কেননা যেহেতু আপনার লগ্ন মকর এবং রাশি মকর, তো স্বাভাবিক কারণে
কেতুর সাথে মকরের নিরিখে যে অষ্টমের যে জায়গাটা, সেটাকে যদি একেবারে সঠিক পিন পয়েন্টে বলতে হয়, জন্মছকটা দেখার জরুরি আছে। সেই কারণে অহেতুক ভয় পাবেন অনেকে, কি দরকার আছে, সেই কারণে রাখলাম না। বাদবাকি 20 যোগ নিয়ে যে এপিসোড, যোগের ভিডিও, যেটা এই যে আপনার তৃতীয় ঘরে হচ্ছে, এটাও আমরা দিচ্ছি। এটা আপনার সারা জীবনের জন্য। যারা প্রতিকার করে রেখেছেন কোনো না কোনো জ্যোতিষীকে দিয়ে, তাদের কোথাও দুশ্চিন্তা করার দরকার নেই। তারা তো ভালো ফলই পাবেন, ও ক্ষেত্রে খারাপ ফল তাদেরকে অতটা এফেক্ট করছে না। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড আলাদা প্লেলিস্ট করে রেখেছি, আপনাকে দেখার জন্য, শোনার জন্য অনুরোধ করব। আর আপনি যদি প্রথমবার চ্যানেলে দেখছেন, প্লিজ আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার, নর্মদেহার। নর্মদে হার।